আজকে আমি চলে এসেছি সোদপুর পানিহাটি উৎসব ও বই মেলাতে। আর এই মেলার যে মূল আকর্ষণ সেটি হচ্ছে বিখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পীদের আসর, যেটি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা দেখতে পাবে। তো চলো জেনে নেই কবে কে আসছেন। 23শে ডিসেম্বর আসছেন ইমন চক্রবর্তী, 24শে ডিসেম্বর আসছেন বিশ্বনাথ বাসু এবং অপরাজিতা আঢ্য, 27শে ডিসেম্বর আসছেন বাবা সহগেল এবং সাধনা সরগম, 28শে ডিসেম্বর আসছেন মোনালি ঠাকুর, 29শে ডিসেম্বর আসছেন অনিক ধর। আমি রয়েছি এখন সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এবং আমি এগোচ্ছি একদম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারটা যেদিকে সেই দিকে। এই হচ্ছে টিকিট কাউন্টার আর এর সামনে দিয়ে আমরা যাব। তো এই হচ্ছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড পার করে কিন্তু আমরা সোজা এগিয়ে যাব। তো কিভাবে কি যেতে হবে সবই কিন্তু দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে অটো স্ট্যান্ড পুরো। এবার এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এটা সোদপুর ব্রিজ। আর এই ব্রিজে সোজাসুজি আমরা চলে যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু অটো করেও যেতে পারো, একদম মাঠের সামনেই কিন্তু নামাবে। আর তোমরা যারা হাঁটতে পারো, বেশিক্ষণেরও কিন্তু রাস্তা নয়, মাত্র সামান্য মিনিটের হাঁটা পথ রয়েছে। তো আমরা হাঁটা পথেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রাস্তা দিয়ে কিন্তু একদম সোজা চলে যেতে হবে, মানে কোনো এদিক নয় সেদিক নয়। যতক্ষণ না মেলা আসছে ততক্ষণ হেঁটে যাও এই রাস্তা ধরে সোজা। তো আমরা এখন সোজাই হাঁটছি। তো হাঁটা পথে খুব জোর 8 থেকে 10 মিনিট মতন পড়বে। তো চলো হাঁটতে থাকি। তো এই যে ব্রিজটা শেষ হচ্ছে, ব্রিজ শেষ হয়ে গেছে, তাও কিন্তু আমরা সোজাই হাঁটবো। অর্থাৎ ওই যে গাড়িগুলো আসছে ওদিক দিয়ে, ওই রাস্তাতেই কিন্তু আমরা যাব। যেতে যেতেই দেখছো মেন রোডেই কিন্তু একদম ব্যানার রয়েছে। আর 20 তারিখ থেকে 31শে ডিসেম্বর, আর আজকে হচ্ছে 21 তারিখ। 20 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে পানিহাটি উৎসব ও বই মেলা। আর আজকে 21 তারিখ, আজকে আমরা চলে এসেছি। আসতেই বাঁ দিকেই পড়বে হচ্ছে এই অমরাবতী ময়দান, যেখানে হচ্ছে পানিহাটি উৎসব ও বই মেলা। তো চলো, এখন বাজে 4টে, আর 4টের সময় আমরা চলে এসেছি। ঢুকতেই এইদিকে রয়েছে বাংলাদেশি শাড়ির একদম উইভিং ফ্যাক্টরি, ঢাকায় জামদানি সেই সব শাড়ির দোকান। বাংলাদেশের ওই শাড়ির কালেকশনের পরে এই যে দোকানগুলো রয়েছে, এখানেও কিন্তু অনেক রকমের জামা কাপড় রয়েছে এবং নাইটি থেকে শুরু করে সব কিছুই রয়েছে, শীতের কালেকশনও রয়েছে। তো এইগুলো যেমন এগুলো ফিক্সড প্রাইস 300 টাকা করে। তারপরে এখানে নাইটিও দেখতে পাচ্ছ 150 টাকা করে নাইটি পড়ছে, হাত কাটা প্লাস মানে গরমের যেরকম নাইটিগুলো পরা হয়। তারপরে এইখানে এই নাইটিগুলো পড়ছে 200 টাকা করে, যেগুলো হচ্ছে সিনথেটিক কাপড়ের হয়। তারপরে সোয়েটারের যে কুর্তিগুলো হয় সেগুলোও কিন্তু এখানে রয়েছে। দেখো এগুলো কিন্তু 300 টাকা করে পড়ছে। অনেক রকমের কালার রয়েছে, ডিজাইন রয়েছে, কাপড়গুলোও কিন্তু খুব সুন্দর। তারপরে এখানে রয়েছে শাল। তো শালগুলো হচ্ছে 150 টাকা করে ফিক্সড প্রাইস। তো এগুলো হচ্ছে বেশ একটু মানে খুব নরম নরম, বেশ গায়ে দিয়ে মজা আছে এগুলো। আর এগুলো হচ্ছে 150 টাকা করে। অনেক রকমেরই কালেকশন রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে ফুল প্যান্টগুলো রয়েছে, এগুলো একটু মোটা কাপড়ের, এগুলো হচ্ছে 150 টাকা, আর 3টে কিনলে 400 টাকা। অনেক রকম কালেকশন আছে, কালার আছে। তারপরে এইদিকে ছেলেদেরও প্যান্ট পেয়ে যাচ্ছ, এগুলো কিন্তু বেশ মোটা কাপড়ের রয়েছে, এটাও 150 টাকা। হ্যাঁ, এগুলো 150 টাকা করে। আর সেখানে কিন্তু সবই শীতের কালেকশন আছে। তারপরে এখানে রয়েছে স্কার্ফগুলো, পাতলা পাতলা, যেগুলো ওড়না হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলোরও প্রাইস হচ্ছে 150 টাকা করে, 3টে কিনলে 400 টাকা। তো এই দোকানটার নাম হচ্ছে ময়ূরী এক্সক্লুসিভ, আর স্টল নাম্বার হচ্ছে 7, 8, 9, এখানে পরপরই রয়েছে। তো এই স্টল থেকে এইসব শীতের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর, তা চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো। এখানে একটি রয়েছে অ্যাকোয়া ওয়ার্ল্ড, যার টিকিট প্রাইস হচ্ছে 15 টাকা করে। এবার জানি না ঠিক ভেতরটা কি হতে চলেছে, এখন তো বন্ধই রয়েছে, তো ঠিক বোঝা যাচ্ছে না ভেতরটা কি। আবার দি সেলফি জোন রয়েছে। গেট দিয়ে ঢুকেই সোজা এসে বাঁদিকে আসলেই কিন্তু পড়বে এই অ্যাকোয়া ওয়ার্ল্ডটি, যার টিকিট প্রাইস হচ্ছে 15 টাকা করে।
কিরকম দাম আছে এগুলো? হ্যাঁ, এই জগন্নাথের ঠাকুর বেশ ফ্রেমটা কিন্তু অসাধারণ লাগছে। এটার দাম হচ্ছে ৮,০০০ টাকা। আর ওই বুদ্ধদেবটা কত দাম আছে? ওটা আছে ৪,০০০ টাকা। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর একদম সোজাসুজি রয়েছে দুর্গা মূর্তি। এটা কত দাম আছে দুর্গা মূর্তি? ৬,৫০০ টাকা দাম আছে। খুব সুন্দর লাগছে দুর্গা মূর্তিটা। পানিহাটির মেহমান। হ্যালো হ্যালো হ্যালো। নিয়েছি। এই ওর মা কোথায়? হ্যালো। হ্যালো। ওই জায়গাটা পেরিয়ে এবারে কিন্তু এই পুরো বিশাল ময়দান, আর এই সোজাসুজি হচ্ছে স্টেজ। আর বইমেলার যে অংশটা সেটা হচ্ছে একদম ঢুকেই ডান দিকেই পড়বে, অর্থাৎ এই যে হচ্ছে বইমেলা। তো চলো দেখে নেই এখানে কি কি স্টল আছে। তার পাশেই রয়েছে কিন্তু আর্ট গ্যালারি। তো চলো পুরো মেলাটা কিন্তু এবার আমরা একটু ঘুরে দেখব যে কি কি আছে। এবং মাঠটা কিন্তু বিশালই বড় এবং এত বড় এরিয়া জুড়ে এই মেলাটা বসছে, ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর দর্শকদের জন্য একটা জাস্ট মানে যেহেতু শীতকাল সে কারণে একটু উপরে ছাদনা টাইপের করে দেওয়া হয়েছে। আর ওখানেই তো মানে এবার এমনই বিখ্যাত বিখ্যাত মানুষজন আসছেন সঙ্গীতের জন্য, তো ওইটুকুনি জায়গাটা কম পড়ে যাবে। এখানে যত ফাঁকা জায়গা আছে সব কিন্তু ভরে যাবে, মানে এই রকমই একটা ব্যাপার। তো এখন প্রায় দুপুর, সেই কারণে মেলাটা কিন্তু প্রায় ফাঁকা, মানে পুরোই ফাঁকা বলতে গেলে। আর যত সন্ধ্যা হবে, যত রাত বাড়বে, তার সাথে সাথে ভিড় বাড়তে থাকবে। এর আগের বছর যখন এসছিলাম সেই দিনকে কুমার শানু এসছিলেন, আর ভিড়টা বাপরে বাপ মারাত্মক রকমের হয়েছিল। আর যেহেতু এই মাঠটা একটু উঁচু নিচু রয়েছে, বিশেষ করে স্টেজের সামনেটা মানে যেখানে দর্শকরা বসার জায়গা করা হয়েছে সেই জায়গাটা অনেকটাই উঁচু নিচু ছিল এবং এতই ভিড় ছিল, মানে পা জায়গা ছিল না পা রাখার মতন। তো সেই সময়টা মানে একদম বলতে গেলে সন্ধ্যা প্রায় রাতের দিকে সেরকমই ছিল। ফুড জোনটা ঠিক পার করেই আমরা চলে এসেছি একদম রাইড জোনে, অর্থাৎ যেসব রাইডসগুলো বসে থাকে মেলাতে সেই সব বসেছে এখানে। যেমন বাচ্চাদের এই ঘোড়ার হাঁস রয়েছে, তারপরে ড্রাগন ট্রেন আছে, ময়ূর আছে, আর ওটা কি যেন ছিল, ব্রেক ডান্স। না, ওটা ব্রেক ডান্স না। তো এখানে সেই বিশাল ভয়ঙ্কর জিনিসটা রয়েছে যেটার নাম আমি জানি না। তো তার পাশে রয়েছে ব্রেক ডান্স এবং তার পাশেই রয়েছে নাগরদোলনা। আর এদিকে সব বাচ্চাদের রাইডস রয়েছে অনেক রকমের। তো এই রাইড জোনটা কিন্তু খুবই ভালো লাগবে, কারণ এখানে রাইডস ছাড়া আর কিছু নেই। আর ওই পাশটাতে কয়েকটা ফুচকা স্টল। এখন যতটা ফাঁকা দেখছো, মানে এখন 4:30ও বাজেনি, এখন যেরকমটি ফাঁকা রয়েছে সন্ধ্যাবেলার পর থেকে কিন্তু সেটা একদমই থাকে না, মানে পা রাখা যায় না। আর বিশেষ করে সেই সব দিনই পা রাখা যায় না যেদিন হচ্ছে বিশেষ নামী যে সঙ্গীতকারটা আসছে। তোমাদেরকে জানিয়ে রাখি, যেসব দিনগুলিতে নামি নামি তারকারা আসছেন, তো তাদেরকে যদি সামনাসামনি দেখতে হয় তবে একদম সাত আগে মানে দুপুরবেলা এসে চেয়ার ধরে বসে থাকতে হবে বা সামনে এসে দাঁড়িয়ে পড়তে হবে। কারণ 6টা থেকে শো শুরু হলে যে 6টার টাইমেই যাব এবং 1 ঘন্টা আগে যাব সেই সব ভাবলে কিন্তু হবে না। প্রায় দুপুর থেকে কিন্তু এখানে এসে জায়গা করে নিতে হবে। এটা বলছি কারণ এর আগের বারও আমরা এই জিনিসটা দেখেছি, সেই কারণে আমি বলে দিলাম তোমাদেরকে। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।